শীতকাল হলেই মনে হয় যেন কবে পিকনিক হবে, আর একটা দুটো পিকনিকে গেলে পরেই বেশ ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আজকে পিকনিক ছিল ছেলেকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে। দেরি হয়ে গেছিলো বলে সকালবেলা চান করে তারপরে মেকআপ নিয়ে গাড়িতে বসেই মেকআপ করেছে। ওই একটুখানি লিপস্টিক লাগিয়েছি আর ইয়াররিংসটা পরেছে। আর এই দেখুন বিনা কীরকম বলছে, মা ফটো তোলো। তো খুব বেশি দূর ছিল না, একদমই কাছাকাছি ছিল। আর যখন সর্ষে ক্ষেত দেখতে পেরেছি তখন তো একদম মনটা যেন ইয়ে হয়ে গেছে। মনে হচ্ছিল আমি যদি একটা শাড়ি পরে আসতে পারতাম তাহলে আরও ভালো হতো। মনে হচ্ছিল যেন আমাকে কেন বলা হয়নি যে এখানে সর্ষে ক্ষেত আছে। তো এত মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, আমি এইভাবেই পোজ দিচ্ছিলাম আর কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা বেশ ওয়েদারটাও ভালো ছিল। আর এখনই ব্রেকফাস্ট করে নিয়েছি আসার পরেই। সকালবেলা দিয়েছিল কড়াইশুঁটি কচুরি আর তার সাথে আলুর দম, দুটোই খুব ভালো হয়েছিল। আর এই শীতের সময় কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম খেতে যেন খুবই ভালো লাগে। তো এখানেই ঘোরাফেরা করছিলাম আর দেখুন এই ছোট্ট বেবিটা কেমন খেতে লুচিটা? ভালো? হ্যাঁ, টেস্টি। ও কি দেখি, ও মা কি সুন্দর ড্রেস পরেছে। দেখি দেখি একটু ইয়ে মারো তো, মারো মারো। সবুজ প্যান্ট কার আছে? ও বাবা, সবুজ প্যান্টের বাচ্চা আছে, মা ডাকছে। এইমাত্র ব্রেকফাস্ট করেছি আর একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে। এইমাত্র চপ দিল, আবার হচ্ছে এখানে আলুর পকোড়া, চিকেন পকোড়া, সব পকোড়া দিয়েছে। বিনায়ককে সাধলাম কিন্তু খেতে চাইলো না। আর এখানে খোলামেলা জায়গা দেখে ও তো খুব খুশি হয়ে গেছে। কোনো অনুষ্ঠান বলুন বা পিকনিকই বলুন, যখনই কোনো কিছু হয় তখন আবারও যেন সবার সাথে দেখা হয় আর মনটা যেন ভালো হয়ে যায়। কতদিন বাদে বাদে দেখা হয়, কারণ ছেলেদের স্কুল থাকলে পরে আর কারোর সাথে দেখাও হয় না, যোগাযোগও হয় না। এখানে একটার পর একটা খাবার নিয়ে আসছে, আবার চিলি চিকেন নিয়ে এসছে। মানে কী বলবো, আমরা কি আর লাঞ্চ করব না? তো সর্ষে ক্ষেত পেয়ে আমরা সবাই মিলে একটুখানি রিলস বানাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এত সুন্দর জায়গাটা ছিল যে কি বলবো, কোনো কোলাহল নেই, একদম শান্ত পরিবেশ। মনে হচ্ছিল আবারও এখানে আসি, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা। এত খাবার খেয়ে আমাদের আর খিদেই নেই। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বা 2:45 বাজতে চললো। যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করার পরেই লাঞ্চটা করে নেব, কারণ আমাদের আবার রাত্রে আরেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে। আর শীতকাল আসলেই মানে সন্ধে যে কত তাড়াতাড়ি হয়ে যায় বোঝাই যায় না, আর সময়টা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। যাই হোক, এবার আমাদের লাঞ্চ করতে হবে, তাই জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। আর আমাদের অনেকজন আছে বলে তাড়াতাড়ি করে আমাদের লাইনে দাঁড়াতে হবে। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। আর এদিকে আমার ছেলে বাড়ি চলে গেছে, কারণ ও কোনো জায়গায় গিয়ে কিছু খেতেই চায় না, শুধু চিপস খাবে। এখানে আমার ফ্রেন্ড পারফরমেন্স করছে, সত্যি খুব সুন্দর গলা। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি। এখানে খুব একদম সিম্পল খাবার দিয়েছে আর সব কটা খাবারই আমার খুবই প্রিয়। প্রথম পাতে স্যালাড আর একটা করে ডিমের ডেভিল দিয়েছে। ভিডিও এডিট করতে করতে আমার জিভে যেন একদম জল চলে আসছে। তো যাই হোক, এখানে এরপরে দিয়েছিল পোলাও, যেটা নাকি খুবই ভালো ছিল, আর তার সাথে ছিল মাটন। এই দুটো খাবারই আমার খুবই প্রিয় আর একসাথে হলে খুবই ভালো হয়। গরম গরম বাসন্তী পোলাও আর মাটন আমাকে অনেকটা পরিমাণ দিয়েছিল। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। পোলাওটা দেখুন একদম ঝরঝরে। একটা দুটো করতে করতে আমাকে প্রায় 7-8 পিস মাটন দিয়ে দিয়েছে, মানে ভাবা যায়। আমি বলছিলাম আমাকে সলিড পিস দেবেন না, একটু হাড় দিন। তো এই করতে করতে অনেকটা দিয়ে দিয়েছে। যাই হোক, ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে এই ফ্রেন্ডদের সাথে অনেক দিন বাদে দেখা হলো। আগেরবার একটা যাওয়ার জায়গার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি। তো এইবার এই সময় অ্যাটেন্ড করেছি। যখন এসেছিলাম তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কিন্তু রোদটা পড়ার পরে এখন মনে হচ্ছে একটু গরম লাগছে। তো যেহেতু খাওয়া দাওয়া করেছি অনেকটা, এরপরে চাটনি আর পাঁপড় দিয়েছিল আর তার সাথে ছিল মিষ্টি। আর এই মিনি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।